পরিত্যক্ত বাড়ি থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার। জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিল বাদল চন্দ্র সরকার। শুক্রবার সকালে পূর্ব গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় এলাকাবাসীরা সেই পরিত্যক্ত ঘরে প্রবেশ করতেই দেখতে পায় বাদল চন্দ্র সরকারের পচা গলা মৃতদেহ। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। তবে বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সকাল 10টার সময় আমরা একটা ইনফরমেশন পাই যে রাস্তার মাথা গোকুলনগরে একটা ডেড বডি রাস্তায় লগে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। আমরা স্পটে আসি, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। লোকটা আইডেন্টিফাই করছে যে মানসিক ভারসাম্য, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যজনিত রোগে আক্রান্ত ছিল। তো জানা গেছে, নাম জানা গেছে। ওর নাম হচ্ছে বাদল চন্দ্র সরকার, বাবার নাম বীরেন্দ্র চন্দ্র সরকার, বাড়ি বয়স 27 বাড়ি দিকে কুত্তা মারা গেছে মনে করে গন্ধ পাইতেছে, যে মনে করছে যে কুত্তা মারছে, কুত্তার গন্ধ নিয়ে পরে আজকে একজনে চুহি দিছে আর কি, দিয়া দেখে যে ইটার ভিতরে একটা মানুষ পচা গন্ধ হইতেছে। তুই মানে জানাজানি হয়েছে আর কি, তুই সবাই আইসে এটাইছে আর কি। কি নাম? না, বাদল চন্দ্র সরকার। কি করতো? কলেজে করতো করে কলেজ লাইফে তার ব্রেন ডিভাইড হয়ে গেছে।